10 মিনিট আগে বাসায় ঢুকতে যেয়ে দেখছি আমার ভাই এবং আমার পাড়াবর্ষী সে চিল্লাচিল্লি করছে। আর ফয়সাল, নাম হলো ফয়সাল, আমার ভাই আতিয়া, দুজনে চিল্লাচিল্লি করছে এর বাড়ির থেকে ওর বাড়ির থেকে। তা বলছে তোরা থাম, আমি দেখছি কী হইলো। সাইকেলে রানিংয়ের পর থেকে লাভছি, ও দৌড়িয়ে গেছে, এও দৌড়ে গিয়েছে। আমার বাড়ির সীমানায় এসে এবারে দেখছি আমার মাঝেটা দৌড়াচ্ছে ওর পেস আমার বলছি কী হলো, সাইকেল থুয়ে আমি পেস দৌড়াচ্ছি। সেখন দেখছি কিছু দূর যাওয়ার পরে আমার মাঝে ভাইটা পড়ে যায় মাটিতে। সেখন পড়ে যায়, সেখন দেখছি তার কোপ। আর ফয়সালের হাতে একটা ছোট্ট একটা এত ধরে একটা আপনার কুড়ো, পাতলা চকচক করছে, একটা পাতলা কুড়ো, এতটুকু ছোটো, এতটুকু ডানটালা, ওই যে এখন কি চাইনিজ নাকি বলে। এবারে গ্রামের ভোগ দৌড়িয়ে যাচ্ছে মানুষের ভিতর থেকে। মানুষের বলছে তোমরা দেখো কুড়ো নিয়ে আমার ভাই কোপ মেরে দৌড়ছে। তারা দেখলো, তাকে ধরতে পারিনি। আমার ভাইকে নিয়ে সদর হাসপাতালে নিয়ে আসি। এখন ডাক্তার বলছে রাজশাহী রিপোর্ট করেছে। বাড়ি একটা গরু নিয়ে কথা নিয়ে একটা গরুর সম্বন্ধে আর কি, দাবি গরু বান্দা নিয়ে আর কি, গরু গাছের সাথে বান্দা নিয়ে এই এবং ওদের বাড়ির সীমানার একটু গ্যাস যায়, হ্যান যায়, যাই হোক কিছু একটা এমন একটা হয়েছে। ওটা তো সম্পূর্ণ শুনতে পারিনি, কিন্তু বুঝতে পারি তার আগেই তো ঘটনা ঘটে গিয়েছে। গরু বানিয়ে ঝগড়া হয়েছিল। আতিয়ার রহমান, জাফরপুরে বাড়ি, বয়স 30 বছর। আনুমানিক বেলা 1টার দিকে আমাদের হসপিটালে আসে গুরুতর জখম হয়ে। বুকের ডান পাশে আপনার ধারালো অস্ত্র দিয়ে কাটা অবস্থায় ওনাকে আমরা পাইছি। ওনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে বর্তমানে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাকে আমরা পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার কথা বলেছি।